আপনি নিজেই তো জানেন না সরকারি রেট কত, আবার বলছেন সবাই জানে, আপনি তো জানেন না, অথবা জেনে আপনি হাইড করতেছেন। রেট দিতে হবে, ক্রয়ের ক্যাশ মেমো রাখতে হবে। পাম তো বর্তমানে দিচ্ছে না মেলার। আপনি কি নিজে তৈরি করছেন? না না, নিজে তেল তৈরি করি না, মানে মার্কেটে ক্রাইসিস যাচ্ছে পামেরটা। ক্রাইসিস যাচ্ছে, ভালো কথা। আনছেন মেমো? আনছি না, ডিওলার মেমো কিনেছেন কত করে? এখন আপনাদের এক্সপেন্সিভ আমি জানি না। ঠিক আছে, কিনছে হলো 28,000 টাকা। 28,000 টাকার হিসাব তো আমরা। লিটার কত করে পড়ে? লিটার 28,000 পাওয়াগুলো 204 লিটার, 237 টাকা, 137 টাকা, 137 টাকা। 137 কিনেছেন? সয়াবিন 162 টাকা, 182 কেজি। আর লিটার হলো আমরা তো 162 টাকা, 148 টাকা লিটার। সরকারি রেট কত? সরকারি সেগুলো তো জানতো। একটা দেন আছে, কপি আছে। কত করে লিটার সয়াবিন? সয়াবিন লিটার 148 টাকা লিটার। 148 টাকা লিটার। আর পাম অয়েল কত করে বিক্রি করেন? পাম অয়েল 140 টাকা লিটার। 140 টাকা লিটার। ক্যাশ পাম তোমার এটাই দিলাম। মানে আপনি যে ক্রয়ের ইয়েটা নাই, ওই যে আমরা ডিউটা যে দেয়, আমরা তো ডিউ আনি, ডিউ তো ওরা ক্যাশ পামও দেন, ওরা আবার পেপার দেন, যেটা স্যারে যেটা বুঝতে পারবো স্যারে বুঝতে পারবেন একটা ডকুমেন্টস। ডিউটা তো আমরা ডিউটাতে রাখি না, না ডিউটার পেপার দেয়। এটা হলো চিনিটা কিনছি, সুগার যেটা খুচরা কিনি, এটা তেল দেখার জন্য। তেলটা কিন্তু স্যার আমরা তো ওটা ডিউদের দেয়, ডিউটার পেপার এরকম দাম দস্ত লেখা থাকে না। কতগুলো দোকানে সাপ্লাই দেন? এই না বাজারে দিই, বাজারে দিই। কি রেটে দেন? এই যে রেটে কিনে আনি ও রেটে দিই। 28,200, 300, 28,200। না আমরা 28,200, 28,300 টাকা এক গ্রাম দিচ্ছি আমি। মানে আপনি কত করে নিচ্ছেন এক এক গ্রামে প্রফিট? এই জিনিসটা স্যার জানতে চাচ্ছেন। প্রফিট নিতেছি আমি 200 টাকা। 200-300 বলতেছেন 200 টাকা। বাস্তবে তো বুঝাইতে গেলে এগুলা কাগজপত্র লাগবে। কাগজপত্র আছে আপনার কাছে? কিন্তু এই ধরনের কারণে এনে মেমোতে লেখা আছে কত করে নিচ্ছে আমার থেকে। এই যে ওর দোকানে মেমোতে সরকারি রেট কত সেটা আপনি জানেন? সরকারি রেটটা বর্তমানে কত তো বলতে পারি না। আগে কত ছিল? আগে কত কম ছিল, 200, 100। ব্যবসা করেন, শুধু লাভই করে যাচ্ছেন সমানে, কিন্তু আপনার কাছে কোনো তথ্য নেই। না আছে ক্রয়ের ক্যাশ মেমো, না ক্রয়ের ক্যাশ মেমো, যে একটা তালিকা নেই, অন্য একটা আছে, সবটাই আছে, কিন্তু ওই তেলটা নাই আমাদের। তেলই তো সমস্যা। তেলটাই তো আমি যে ডিউ আনি, ডিউই দেখান আমাকে। ডিউটা তো রিকোয়েশনটা আমার কাছে নাই এখন। ফটোকপি দেখান। ওটা না কিনে, ওটা আমরা রাখি না, তোমার ওটা ময়দানে আনি। রাখবেন না তো, কিনেন যে রেটে, এটা যদি জানাজানি হয় তাহলে এত লাভ করতে পারবেন না। এই জন্যই মূলত আপনি ওটা রাখেন না। ওটা অ্যাকচুয়ালি এটা কেউ কোনো চায়ও নাই কেউ, আর আমরা রাখি। রেট কত আপনি নির্ধারিত রেট কত? উনিই বলবেন, উনি ব্যবসা করেন না। বলতে পারলে তো এতক্ষণ বলি, উনি যদি সেই বলতো তাহলে এতক্ষণ মেমো দেখাইতো। আপনি কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। ভুল হয়েছে? কি ভুল করেছেন আপনি? আমি ভুল করছি যে গাড়িটা এটা মেমোটা রাখি নাই, যে রিকোয়েশনটা দেয় গাড়িওয়ালা আমাকে একটা রাখি নাই। ক্রয় মূল্যের বিক্রয় মূল্য তালিকা আপনার আছে? মূল্য তালিকাটা আমার আছে, এটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে দিছি। আমার এটা পাইকারি বেশি তো, এই জন্য এটা মূল্য তালিকাটা ঠিক করতে দিছি। ঠিক করতে কোথায় দিয়েছেন? ওই যে দোতলায়। কতদিন আগে দিয়েছেন? এই তো 4-5 দিন হলো। এই মূল্য তালিকা ঠিক করতে কত সপ্তাহ সময় লাগে? না বলছে ওই দিবে, কিন্তু আমি তাড়া লেগে যাই নাই, আনতে যাই নাই। এত অবহেলা কেন? অবহেলা কেন? এটা তো অবহেলা না, এটা ওই যে গোড়াটা জার্সি তো ওরা ইয়ে করে ফেলাইছে। সরকারি রেট কত? সরকারি রেট ব্যবসা করেন, জানেন না? হাসতেছেন, মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে। উনি হাসতেছেন মজা করে। সরকার কত রেট করছে সেটা আমাদের জানতে হবে। বড় ধরনের বিপদে পড়বো। আমাদের এত রেট, আমরা এত বিক্রি। যদি এমন হয় যে আপনি বেশি দামে কিনেছেন, বিষয়টা তখন আমরা সেইভাবে ডিল করব। যার কাছ থেকে বেশি দামে কিনেছেন, বিষয়টা তখন আমরা তার কাছে যাবো, আপনি কেন বেশি দামে,
যেহেতু আপনি কোনো তথ্য দিচ্ছেন না, আপনার একটি স্পষ্ট অপরাধ হয়েছে, আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে আমরা এটি বাড়িয়ে দিব, টাকা পরিশোধ করেন।